ওয়েলকাম টু মাই চ্যানেল বাবুর্চি। আমরা চলে এসেছি সামার স্পেশাল উইকের শরবতের কালেকশন নিয়ে। আজকে আরেকটা ধরনের আরেকটা ভ্যারাইটির শরবত আমরা করে দেখাবো। চলুন শুরু করা যাক। এবার আমরা কিছু তরমুজ নিয়েছি। এবার তরমুজগুলোকে আমরা ছাড়িয়ে নেব। আগে সব তরমুজগুলোকে আমরা টুকরো টুকরো করে কেটে নেব। গরমের সময় তরমুজ এমনিও খেতে ভালো লাগে, বা ধরুন যদি বাড়িতে তরমুজ থাকে, কিছু গেস্ট এসে গেছে, তখন আপনারা চটজলদি এই ধরনের ড্রিঙ্কসগুলো বানিয়ে দিতে পারেন। একটা ওয়েলকাম ড্রিঙ্কের মতন হয়, ভালো লাগে। এইভাবে তরমুজগুলোকে আমরা সব এক এক করে কেটে নেব। টুকরো টুকরো করে কেটে নেব। এই তরমুজে আমাদের 2-3 গ্লাস ড্রিঙ্কস আরামসে হয়ে যাবে। এবার আমরা একটা বড় মিক্সচার গ্রাইন্ডার নিয়ে নেব, যাতে কি হয়, এটা যখন ব্লেন্ড হবে তখন যেন এদিক ওদিক ছিটকে না যায়। আমরা মোটামুটি সব বীজ ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি ওয়াটারমেলনটাকে। এবার এই টুকরোগুলোকে আমরা দিয়ে দেবো এখানে। এবার এর মধ্যে আমরা দিয়ে দেবো অল্প একটু লেবুর রস, তার সাথে দিয়ে দেবো বিট নুন আর গোলমরিচ। তরমুজটা খুব মিষ্টি, সেই জন্য আমি কোনো চিনি বা কিছু ইউজ করলাম না। যদি এখানে তরমুজ যদি অত মিষ্টি না হয়, তখন আপনারা চিনি বা মিছরি বা হানি কিছু ইউজ করতে পারেন। যেহেতু তরমুজটা খুব মিষ্টি, তাই আমি কিছুই সুগার ইউজ করছি না এখানে। এবার আমি এটা ব্লেন্ড করে নিয়ে চলে আসছি। আচ্ছা, আমাদের মিক্সচারটা এরকম হয়ে গেছে। এবার আমরা গ্লাসে ঢালবো। গ্লাসে ঢালার আগে আমরা 2টো পুদিনা পাতা আর একটা লেবুর স্লাইস দিয়ে দেবো। দিয়ে জাস্ট আপনাদের যে কোনো একটা শক্ত জিনিস দিয়ে এটাকে গ্লাসের ভেতরেই হালকা একটু থেতো করে দেবেন। তাতে কি হবে, জাস্ট একটা ফ্র্যাগন্যান্স আসবে এটার মধ্যে দিয়ে। এবার এর মধ্যে আমরা ঢেলে দেবো ওয়াটারমেলন জুসটাকে, আর তার মধ্যে দেব কিছু বরফ। একটা ওয়াটারমেলন আমি কেটে রেখেছিলাম জাস্ট গার্নিশের জন্য, আর দেব একটা পুদিনা পাতা আর কেটে রাখা কিছু ফ্রেশ ওয়াটারমেলন। আমাদের সামার স্পেশাল ওয়াটারমেলন জুস খাওয়ার জন্য একদম রেডি। আমাদের ওয়াটারমেলন জুস রেডি হয়ে গেল। যেটা আমরা ব্লেন্ড করেছিলাম ওইটা দিয়েই, অনেকের বাড়িতেই এই রকম আইসক্রিম মোল্ড আছে, অনেকের বাড়িতেই আছে, বা যে কোনো বাড়ির কাপ হোক যাই হোক, এতে এইটা দিয়েই বাচ্চাদের জন্য আপনারা রেডি করে দিতে পারেন এরকম আইসক্রিম। আমি 4টে পেতেছিলাম, একটা বার করে আপনাদের দেখাচ্ছি। এই রকম দেখতে হয়েছে, একদম সুন্দর একখানা আইসক্রিম হয়ে গেছে। সেম মিক্সচার দিয়েই হয়েছে। আপনারা একটু বেশি করে করবেন, আইসক্রিম আর সাথে ড্রিঙ্কস দুটো একসাথে এনজয় করবেন। বাচ্চাদেরও ভাল লাগবে, বড়দেরও ভাল লাগবে। এবার আমরা টেস্ট করে দেখব যে কেমন হয়েছে। আজকে আমার ছেলে বলেছে ও আইসক্রিম টেস্ট করবে, সেই জন্য আমি সামার স্পেশাল ওয়াটারমেলনের শরবতটা টেস্ট করছি। ঠিক আছে, আগে ও টেস্ট করুক। অনেকই ভালো ফ্লেভার হয়েছে। এটার দোকানে আইসক্রিমটাও অনেকই ভালো হয়েছে। এটা রিয়েল আর হেলদি ওয়াটারমেলনের আইসক্রিম। তাহলে আপনারাও বাড়িতে এটা বানান, আর বাচ্চাদের জন্য আইসক্রিম, আর বড়দের জন্য, নিজেদের জন্য, গেস্টদের জন্য এরকম একটা ড্রিঙ্কস বানিয়ে ফেলুন।
এক সেকেন্ড আমি টেস্ট করে বলছি। বেশ ভালো লাগছে কিন্তু। আর আপনারাও বাড়িতে ট্রাই করুন, বানান। সামারে সব রকমের ফ্রুটস খান, ফ্রুট জুস খান, বাড়িতে শরবত বানিয়ে খান, শরীরকে ঠান্ডা রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাই ট্রাই করে কমেন্টে জানাবেন কেমন লাগছে। টাটা।